মেশিনের ক্ষেত্রে বা কার্যকারিতার ক্ষেত্রে যদি আমরা বিচক্ষণ থাকি বা ভাবনা চিন্তা করে থাকি, তো আমরা কিন্তু প্রত্যেক জিনিস খুব সযত্নে রাখতে পারবো। তার কাজগুলো কিন্তু তিনি নিজেই করে ফেলছেন। তো এই যদি আমরা দেখাই, তিনি মেশিনের যা যা করা প্রয়োজন, পাশাপাশি এক তো সরঞ্জাম নিয়ে আসছেন, এর পাশাপাশি মেশিনের কাজগুলোও করতেছেন। তাছাড়াও তার কাছে কিন্তু বিভিন্ন রকমের আমরা পার্টস পাতিগুলো দেখলাম। এর পাশাপাশি তিনি তার এই জমিতে বিভিন্ন রকমের সবজি ক্ষেত করছেন। সকালবেলাও যখন এই জায়গাতে আমরা যাইতে লাগছিলাম, তো তিনি কিন্তু আমরা দেখতেছিলাম যে তিনি করতে লাগছিলেন, সকল কিছু নিজের হাতেই সারতে লাগছিলেন। এই তিনি ওই দৌড়ে গিয়ে একটা পাইপ নিয়ে আসলেন। তো এই পাইপের মাথাটা সামনে অংশে লাগিয়ে দিবেন যে অঞ্চল থেকে পানি আসে। তো এই পাইপের মাথায় আমরা আর একটা দেখতেছি, এইটা দেওয়ার কারণ কি? কারণ হলো এইটাতে পানি নিয়ে এটি দিব। আচ্ছা, এটাতে ইঞ্জিন ঠান্ডা থাকবে। তো তিনি একটা কথা আমাদের মাঝে বললেন, এই পাইপটার মাধ্যমে যদি পানি নিয়ে প্রতিনিয়ত ঠান্ডা পানি মাটির ভূগর্ভস্থ থেকে যে পানিটা আসতেছে, ওই পানিটা যদি মেশিনে দেওয়া যায়, মেশিনটা ঠান্ডা থাকবে, তাই না? মেশিনটা ঠান্ডা থাকবে। তো তিনি তার এই পাইপটা, সামনে যে পাইপটা লাগানো দরকার, এই পাইপটা লাগাইতেছেন। তো আমরা আঞ্চলিক ভাষায় এটাকে রুটি বলে থাকি। তিনি কিন্তু নিজেই গ্যাসকেট, তো গ্যাসকেট লাগাই দিলেন তিনি। তো গ্যাসকেট লাগানোর পাশাপাশি এই গ্যাসকেটটা দেওয়ার কারণ কি? গ্যাসকেট দিলি এটা তো লাবার জাতীয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে লোহার সাথে লোহা মিশলি তো ফাঁকা থাকে। হ্যাঁ, ফাঁকা থাকে। হ্যাঁ হ্যাঁ, ফাঁকা থাকবি না। তো তিনি বললেন টাইট হবি, হ্যাঁ হ্যাঁ, পানি কোনো জায়গাতে লিক করবি না। তো তিনি গ্যাসকেট বা আপনারা যাকে রুটি হিসেবে চিহ্নিত বা চিনে থাকেন, তিনি তা লাগিয়ে দিচ্ছেন। লাগিয়ে দেওয়ার ফলে তো এইটা কিন্তু খুব ভালোভাবে তিনি বললেন যে এখান থেকে পানি ওঠার সম্ভাবনা খুব কম থাকবে। তো তার পাশাপাশি যদি আমরা একটু হেল্প করি বা তার কাছে যদি একটু শেখার চেষ্টা করি বা জানার চেষ্টা করি, তো তার কাছে কিন্তু প্রত্যেক বিষয় বা মুড়ি বা নাটের কথা যদি বলি, এই নাটের নিচে আর একটা দিছেন, মুড়ি দিছেন কিসের জন্য? ওইটা ওয়াশার দিছি যাতে লাটটাই খালি লাটে চাপ না থাকে। ওয়াশার দিলে অনেকখানি পেঁচায় চাপ থাকে। তো তিনি নিচে একটা ওয়াশার দিছেন। ওয়াশার দেওয়ার কারণে আমরা জানি নাটের যে ক্ষেত্রফলটা আছে, এরিয়াটা আছে, এই এরিয়াটায় যা চাপ প্রদান করবে অনেকখানি। যদি ওয়াশার দেওয়া যায়, তো ওয়াশার দিলে কিন্তু ক্ষেত্রফলের পরিমাণ বেড়ে যায়। তো আমরা জানি চাপের অনুসারে ক্ষেত্রফলের পরিমাণ যত বাড়ানো যায়, তত কিন্তু উক্ত অঞ্চলে কোনো কিছু দাবানোর ক্ষেত্রে বা শক্তি প্রদানের ক্ষেত্রে, অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু চাপ বেশি প্রদান করতে হয়। তো ওয়াশারটা দেওয়ায় তিনি যদি জোরে টাইট দিয়ে রাখেন, তো তাতে কিন্তু এক তো মুড়িগুলো কেটে যাবে না, পাশাপাশি মুড়িগুলো ভালো থাকবে, নাটগুলো ভালো থাকবে, তাই না? তো তিনি কিন্তু তাই করতেছেন, লাগাই ফেলাইতেছেন। তো তার তলে আমরা যদি করে ফেলাই, তো এখানে তিনি ওয়াশারগুলো দিয়ে করে ফেলাইতেছেন, লাগাইতেছেন। তো তার কাছে কয়েকটা সরঞ্জাম আছে বা সেলাই আছে, তো এটাতে তিনি করবেন, লাগাবেন। তো আমরা তার সাথেই আছি, তিনি কিভাবে এই পাইপটা লাগায়। এখনই কি স্টার্ট দিবেন নাকি? না, এখন স্টার্ট দেবো না। তো তিনি এখন বৃষ্টি নামছে, স্টার্ট দেবো না। বৃষ্টি নামলে তো ধানে পর্যাপ্ত পরিমাণে পানি পাইছে, তো তার ধানে পর্যাপ্ত পরিমাণে পানি পাইছে, এখন স্টার্ট দেওয়ারও প্রয়োজন নাই। মোটরে সারছেন ঠিক করে, আর 2-4 দিন যদি লাগে পানি। দেখেন, তার আসলে পূর্ব সতর্কতা। তো আগেই তিনি সারিয়ে রাখছেন, যদি পরবর্তীতে পানি লাগে বা পরবর্তীতে যদি পানি দেওয়া লাগে, তখন তো ধানের মানে ফলন ভালো আসবে না নাকি? আচ্ছা, এই 110 দিন বা 120 দিনের যে বা 100 দিনের সময়ের যে ধান চাষাবাদ করছে, তো কতদিন সময় পার হয়েছে আপনার এই ধানে? সময় পার হয়েছে, লাগাইছিল মাঘ মাসে, তাতে 90 দিন মানে 3 মাসের কাছাকাছি থাকতি। 3 মাসের কাছাকাছি গেছে নাকি? চৈত্র বৈশাখ মাস চলে গেছে, তো 4 মাসের কাছাকাছি সময় চলে আসে তার ধানের। 3 মাস, তো 3 মাস পার হয়েছে তার ধানের। তো এই
এই মুহূর্তে কিন্তু ধানের বর্ধনশীল এবং ধানের পরিমাণটা বাড়ার কথা। গাছ যদিও বাড়ছে, এই মুহূর্তে ধানের পরিমাণ বাড়বে। এই ক্ষেত্রে যদি পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া না হয় নাকি, তো ফলন কিন্তু ভালো আসবে না। তো সাধারণ চাষি যারা আছে, তো তাদের উদ্দেশ্যে মেশিন সম্পর্কে কি বলতে চান? মানে মেশিন সম্পর্কে বলতে চাই, এই ছোট মোটো কাজ এগুলো নিজেরা অনেক টাকা বাঁচায়, সাশ্রয় হয়, সময় বেঁচে যায়। আবার অনেক সময় মিস্ত্রি তো পাওয়া যায় না, অনেক চাপ থাকে কাজে। এই যে আমি এইগুলো করে গেলে তো মিস্ত্রি 1000 টাকা বেতন দিতে হইতো। তো তার স্বল্প সময়ের কাজে কিন্তু সব কাজ তার মিস্ত্রি দিয়ে করান। এটা একটা সুন্দর একটা কথা, কারণ সবসময় একটা মিস্ত্রি পাওয়া যায় না। আবার ছোটখাটো কাজের জন্য মিস্ত্রির টাকার পরিমাণও বেশি দিতে হয়। তো সাধারণ কৃষি বা কৃষক পর্যায়ে মানুষের যদি এত টাকা ব্যয় করতে হয়, ওই ক্ষেত্রে কিন্তু আসলে লভ্যাংশের চেয়ে লসের পরিমাণই বাইরে যায়। তো তিনি তার নিজের কাজগুলো নিজেই খুব সুন্দরভাবে করে নিতেছেন, এই মুড়িগুলো তিনি লাগাইতেছেন। তো এতে এক তো সাশ্রয় হইতেছে তার সকল দিক থেকে, আবার মিস্ত্রির পিছন সময় ব্যয় করতে হইতেছে না, তার সময়ের দিক থেকে বেঁচে দিতেছে, ফলনের দিক থেকে তিনি ভালো ফলন আনতে পারতেছেন, আবার কাজের দিক থেকে নিজের কাজের দক্ষতা বাড়তেছে, নিজের অভিজ্ঞতা বাড়তেছে। আমরা জানি প্রত্যেক জিনিস অনুশীলনের মাধ্যমেই কিন্তু তা দক্ষতার পরিধি ঘটে। তো তিনিও তাই করতেছেন। তিনি নিজের কাজ নিজেই করার মাধ্যমে এক তো কখন কেমন কি করা যায়, কখন কি প্রয়োজন সেটা নিজেই বুঝে নিতেছেন, এর পাশাপাশি নিজের কাজগুলো করতেছেন। তো তিনি কিন্তু তার নিজের এইগুলো করে নিতেছেন। আচ্ছা, মেশিন আর কি করছেন? এটা লাগাইছেন? তো এটা খোলাই ছিল, তিনি বৃষ্টির পানি যে নষ্ট হয়ে গেছিল, একটু মেশিনটা একটু মাটির নিচে নরম হয়ে লাফাইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাতি পারলে তো নিচের বোরিং পাইপ ফাইটে যাবে। তো তিনি কিন্তু যাতে এই পাইপটা না ফাটে, তো তার জন্য এই নিচে এর কাজগুলো আজকে করছেন, বা এই কয়েকদিনের মধ্যে এই কাজগুলো করে ফেলাইছেন। তো আপনারা এই সাধারণ পর্যায়ে যে মানুষগুলো আছে বা ওনারা আছে, ওনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিজের দক্ষতা, নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করে। তো এই শ্রমজীবী মানুষের জন্য আপনারা সবসময় দোয়া করবেন। এদের প্রত্যেকটা টাকা কিন্তু আসলে হালাল পরিশ্রম লব্ধ টাকা উপার্জন করে তারা। তো তাদের জন্য আপনারা দোয়া করবেন, পাশাপাশি তাদের কেমন কি প্রয়োজন সহযোগিতা করার চেষ্টা করবেন। আর যারা আছেন, তো তাদের কথা ভাইবেই দেশের জন্য দশের জন্য কিছু করার চেষ্টা করবেন, এই কামনাই করি আপনাদের জন্য। এই দেখেন, তিনি কিন্তু সেই সকাল থেকে তার মানে বিনা বেতনে, হয়তো তিনি একটা লভ্যাংশ পাবেন, তাও লাভও আসতে পারে, নাও আসতে পারে। আল্লাহ তার সম্পদের প্রতি বরকত দোয়া করি। তো তারপরে কিন্তু তিনি এই লাভ লসের চিন্তা না করে, তোয়াক্কা না করে, তিনি কিন্তু একাধারেই এই যে দেখতেছেন, তো পরিশ্রম করে যাচ্ছে। তো তার যেখানে যেমন প্রয়োজন তার দক্ষতাগুলো কাজে লাগানোর চেষ্টা করছে। আপনারা আমাদের এই চ্যানেলে প্রথমত কমেন্ট করবেন, কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন তার সম্পর্কে বা অন্যান্য সম্পর্কে জানানোর চেষ্টা করবেন। এর দ্বিতীয়তে লাইক করবেন, পাশাপাশি ফেসবুকে থাকা অবস্থায় ফলো করবেন, এবং ইউটিউবে যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। আর দ্বিতীয়তে আর একটা রিকোয়েস্ট রইল, তো আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করবেন। আপনাদের আশেপাশের মেশিনগুলো কিভাবে কি করা হয়, তাদের ওই সকল বিষয়ের মেকানিজম কেমন কি, ওইটাও জানানোর চেষ্টা করবেন। পাশাপাশি উনি যে একটা কাজ করতেছে, তো ওনার এটা সম্পর্কেও জানানোর চেষ্টা করবেন এবং ওনার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।